জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে বললেন, ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও যোগ করলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে সরকার নিবর্তনমূলক সংস্কারের ধারাবাহিক কাজ চালিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস তুলে ধরলেন, দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারকে বাংলাদেশে পাঠানো হয়েছিল, যেখানে মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার ঘটনার তদন্ত করে সুপারিশমালা উপস্থাপন করা হয়েছে। আমরা সেই সুপারিশগুলো আমাদের জাতীয় সংস্কারে অন্তর্ভুক্ত করেছি বললেন তিনি। তিনি আরও জানান, গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ যোগ দিয়েছে এবং এই সংক্রান্ত আইন প্রণয়নের কাজ শুরু হয়েছে। এছাড়া জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশনের ঐচ্ছিক প্রটোকলে যোগদানের মাধ্যমে একটি স্বাধীন প্রতিরোধমূলক জাতীয় প্রতিষ্ঠান গঠন করতে কাজ চলমান রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার মিশন অনুমোদন দিয়েছি, যা ইতোমধ্যে মাঠে কার্যক্রম শুরু করেছে। তিনি এই পদক্ষেপগুলোকে জনগণের আশা ও প্রত্যাশার প্রকাশ হিসেবে উল্লেখ করে বলেন, আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী সমাজ প্রতিষ্ঠা করা। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।